मूकं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। कलिजुग पावन अवतार सर्व अवतार अवतरी प्राणधीश्वर गौर सुंदरेर असीम करुणाके सम्बल करे आजकेर এই दीप्त लग्ने शुभक्षणे আমরা একটা নব কার্যক্রম সূচনা করতে চলেছি। আধ্যাত্মের অমিয় মাখার দিব্য প্রাঙ্গণে আমরা প্রতিদিন যাতে এক নতুন সংস্পর্শ পাই তার জন্যই একটা নব কার্যক্রম। আশা রাখি আপনাদের এই কার্যক্রমের দ্বারা ভগবত ভক্তির পরাকাষ্ঠাকে সাধন করতে আমরা সমর্থ হব এবং সকলের সমবেত প্রচেষ্টা অভিলষিত ভাবনাকে গৌর গোবিন্দের চরণারবিন্দে পৌঁছে নিতে দেবে। দেখুন, আজকের এই চাঞ্চল্যময় পৃথিবীতে আমরা অনেক কিছু পেয়েছি, হয়তো আমাদের পাওয়ার পরিসমাপ্তি নেই, কিন্তু তাতেও আমরা পরিতৃপ্ত হতে পারছি কি? বস্তুতপক্ষে বোধহয় আর্থিক সমৃদ্ধি, আনুষাঙ্গিক প্রাপ্তি, বিলাস বহর বেড়েছে, কিন্তু হৃদয়ের পরিতৃপ্তিটা বোধহয় ধীরে ধীরে কমতে শুরু করেছে। চঞ্চলতা বেড়েছে, চাঞ্চল্যের প্রকাশ ঘটেছে, কিন্তু হৃদয় কিন্তু সেই তিমিরেই প্রবেশ করছে। অনেক কিছু পাওয়ার পরেও মনের একটা প্রশান্তি আসছে না। আমরা সেই জন্য একটি বিষয়কে খুব ভালোভাবে নেবার প্রয়াসী হয়েছি যে আমরা কিভাবে জীবন যাপন করলে পরে প্রকৃত বস্তুটাকে অনুভব করতে পারবো এবং প্রকৃতস্থ শান্তি অনুভব করতে সমর্থ হব। আমরা সত্যিকারের সৌভাগ্যশালী। শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় একটা কথা বলেছেন, প্রণমামি কলিযুগ সর্বযুগ সার। হয়তো যদি গ্রন্থালেখ্যর দিকে আমরা একটু তাকাই তাহলে দেখতে পাবো যে সত্যযুগকে শ্রেষ্ঠত্বের অভিধায় উদ্ঘোষিত করা হয়েছে, ত্রেতাকে শ্রেষ্ঠত্বের অভিধা দেওয়া হয়েছে, দাপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন সরৈশ্বর্যপূর্ণ বিভু। তথাপিও শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় কেন তিনি বললেন প্রণমামি কলিযুগ সর্বযুগ সার? এটি তো একটা প্রশ্ন। তার সবিশেষ একটা কারণ রয়েছে। কারণ কলিযুগটা আর 5টা যুগের থেকে হয়তো স্বাভাবিক অর্থে আমরা তাকিয়ে দেখলে পরে বলবো কলহ রয়েছে, বিদ্বেষ রয়েছে, ঝগড়া রয়েছে, হানাহানি রয়েছে। কলৌ কলহ ভবিষ্যতি। কলিযুগে কলহ হবে, ঝগড়া হবে, অশান্তি হবে, অশান্তি থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে পরে শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় তিনি কেন বললেন প্রণমামি কলিযুগ সর্বযুগ সার? বস্তুতপক্ষে তার কথার মধ্যে নিশ্চিত একটা ইঙ্গিত লুকায়িত রয়েছে। হ্যাঁ, নরোত্তম ঠাকুর মহাশয় অনুভব করেছিলেন, তার দিব্য শক্তির বলবত্তায় তিনি প্রকাশ করতে চেয়েছিলেন, জনমানসের কাছে নতুন বার্তা দিতে চেয়েছিলেন। হে কলিযুগের জীবগণ, তোমরা অনুভব করতে শেখো। আর 5টা যুগের থেকে কলিযুগটা ভিন্ন, কারণ অন্য যুগে যা হয়েছিল কলিযুগে তার থেকে অভিনব বস্তু পরমেশ্বর আমাদের জন্য প্রদান করেছেন। কলির ভগবান শ্রী চৈতন্য শ্রীমান মহাপ্রভু তিনি আমাদের জন্য অত্যন্ত সহজ সরল পন্থা নিয়ে আসলেন, যে পন্থাকে অবলম্বন করলে পরে অনেক কৃচ্ছ সাধন করতে হবে না। সত্য যুগে অনেক কৃচ্ছ সাধন করে পরমেশ্বরকে প্রাপ্ত করতে হতো, ত্রেতাতেও অনেক কৃচ্ছ সাধন করবার প্রয়োজন ছিল, দাপরেও বহু কৃচ্ছ সাধন করে তারপর পরমেশ্বরকে পেতে হতো। পরমেশ্বর দেখলেন কলির জীব অত্যন্ত স্বল্পায়ু, তাদের আয়ু অত্যন্ত অল্প, এবং এই অল্প আয়ু নিয়ে অনেক দিন ধরে সাধনা করবা বা অনেক ধৈর্য সহকারে পূজন অর্চন
ইত্যাদি করবার মতো মানসিকতাও কলির জীবগণের ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে শুরু করেছে। এজন্য তিনি এক সরল, সহজ, সুন্দর পন্থা দিলেন, যে পথটাকে অবলম্বন করলে পারে অত্যন্ত সহজেই আমরা পরমেশ্বরের কাছে পৌঁছতে পারবো, পরমেশ্বরের সেই বার্তার অনুভব করতে পারবো এবং মানব জীবনের চরমতম প্রাপ্তি, শান্তির আভাস পেতে পারবো। আজকে চারিধারে এত অশান্তির বাতাবরণ, কোলাহলের পরিবেশ, ফলশ্রুতিতে আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি। কোনটি পথ, কোনটি বিপদ? পথ আর বিপদের মধ্যে দুটোর প্রভেদটাই ভুলে বসেছি। যদি এটাকে আমরা সঠিকভাবে নির্বাচন করতে না পারি, সঠিক পথে যদি আমরা না যাই, তাহলে গন্তব্যে পৌঁছানো যাবে না। বিভ্রান্তের ন্যায় এদিক থেকে ওদিক শুধুমাত্র ছুটতেই থাকবো। এক একজন এক এক পন্থা দিচ্ছেন। কেউ বললেন এই মন্ত্র জপ করো, তাতে তোমার সিদ্ধি হবে। কেউ বললেন এই কার্য সাধন করো, তাতে তোমার প্রাপ্তি হবে। কেউ বললেন তুমি এটি করো, তাতে তোমার কল্যাণ হবে। কেউ বললেন তুমি না না না, তোমার এটি নয়, তুমি যদি 7 দিন ধরে উপবাস করো তাহলে বোধহয় পরমেশ্বরের করুণা হবে। কেউ বললেন তুমি যদি 7 দিন ধরে ওই জলের মধ্যে নেমে গিয়ে কণ্ঠ পূর্ণ করে তুমি যদি স্তুতি করো তাহলে পরমেশ্বর তোমার প্রতি করুণা বর্ষণ করবেন। হাজারো পন্থা, হাজারো বিধিবিধান পরমেশ্বর শ্রীমদ্ ভাগবত গীতায় দেখালেন। সবকিছুর গন্তব্য এক জায়গায়। দেখুন, পাহাড় থেকে, পর্বত থেকে যত জলরাশি, সমস্ত জলরাশি বেয়ে বেয়ে চলে আসছে, কিন্তু তার গন্তব্য সমুদ্র। পাহাড়ের জল যেমন সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে, নদীর জল যেমন সমুদ্রে মিশছে, বৃষ্টির জলও একত্রীভূত হয়ে সমুদ্রেই মিশছে। সবার গন্তব্য যেমন সমুদ্র, সমস্ত পন্থার অন্তিম গন্তব্য গোবিন্দ শ্রীপাদ পদ্ম, গোবিন্দ চরণ আশ্রয়। সেটি হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। আমরা মানব জীবনের যদি প্রকৃত শান্তি পেতে চাই, তাহলে পরে প্রকৃত পরিতৃপ্তি পেতে চাই, তাহলে পরে আমাদেরকে সেই পন্থাকে অবলম্বন করতে হবে। আচ্ছা বলুন তো একটি কথা, আপনারা যারা শ্রবণ করছেন, প্রকৃত অর্থে আপনি একটু ভেবে বলুন তো, আপনি কি পরিতৃপ্ত? জীবনে যা পেয়েছেন তাতে কি আপনি সন্তুষ্ট? না বাবা, আমি যা পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট, আমার আর অন্য কিছু পাওয়ার অভিলাষ নেই, ইচ্ছে নেই, আমি পরিতৃপ্ত, আমাকে বহু কিছু পেতে হবে এমন কোনো ইচ্ছে নেই। আমার মনে হয় সামান্য পিপিলিকাও, বেদান্ত দর্শন বর্ণন করছে, একটি পিপিলিকা, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন ছুটছো, সেও তখন বলবে আমার অন্যের প্রয়োজন রয়েছে, উদরের ক্ষুধা নিবৃত্ত করবার, উদরের ক্ষুধা মেটানোর প্রয়োজন রয়েছে, সেই ক্ষুধা মেটানোর জন্য আমি দৌড়ে বেড়াচ্ছি। তাহলে একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য নিয়ে একটা সামান্য পিঁপড়ে পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। আমরা তো মানুষ, অনন্ত সংসারে 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জন্ম মানুষ। আর আমাদের স্বাভাবিক অর্থে একটা লক্ষ্য থাকবে, একটা প্রাপ্তির অভিলাষ থাকবে, একটা নির্দিষ্ট ক্ষেত্রে গমনের ইচ্ছে থাকবে। এটাই আমাদের বাঞ্ছনীয়, কাঙ্ক্ষিত, প্রার্থনীয়। আর সেই প্রার্থনীয় উদ্দেশ্যের অভিমুখে গমন করবার জন্য আমাদের নির্দিষ্ট পন্থা অনুযায়ী চলতে হবে, নির্দিষ্ট রাস্তা অনুযায়ী চলতে হবে। প্রশ্ন হচ্ছে কোন রাস্তায় চলবেন? আমরা সকলেই চাই ভালো হতে, অনেকে অনেক চেষ্টা করছেন, বোধহয় এটা করলে মঙ্গল হবে, এটি করলে মঙ্গল হবে, ওটি করলে মঙ্গল হবে। আমরা অনেকের সিদ্ধান্ত নেবার জন্য অনেকের কাছে যাচ্ছি, তাদের কাছে গিয়ে বলছি দেখুন বাবাজি যদি আমার কিছু মঙ্গলের প্রতিবিধান দিতে পারেন। আমরা দেখুন কোনো মহাত্মাকে দেখলে পরেই হুমড়ি খেয়ে পড়ি তার কাছে, সঙ্গে সঙ্গে তার কাছে প্রণাম করেই আমাদের একটা প্রার্থনা নিয়ে বসি। আমরা বলি বাবা আপনি একটু আমার ছেলের মাথায় হাতটা দিয়ে দিন, ছেলেটি ভীষণ দুষ্টু, ভীষণ চঞ্চল, উগ্র মস্তিষ্ক, একটু আপনি মাথায় হাত দিয়ে তার চঞ্চলতাকে দূরীভূত করে দিন, দূর করে দিন। হ্যাঁ, এটা সত্য, সাধুর অসীম ক্ষমতা। গ্রন্থ বর্ণন করছেন তীর্থভূতা হি সাধব, সাধুরা তীর্থে যান আমরা বলি,
কিন্তু বস্তুতপক্ষে সাধুরা তীর্থে যান। সাধুরা যে তীর্থে যান, তীর্থ সাধুর স্বরূপ। আপনারা তীর্থ যে সাধুর স্বরূপ সেটা জানতে হবে এবং সেইভাবে সাধুদের সন্নিকটে যেতে হবে, তাহলে পরে সেই জ্ঞান হবে। আপনাদের কাছে বিনম্র আবেদন রাখব, আগামী দিনও আপনারা এইভাবেই সকালবেলায় এসে সকালবেলায় টেলিভিশনের পর্দাটি খুলে প্রোগ্রামটি দেখুন, অনুষ্ঠানটি দেখুন এবং কিভাবে আমরা আমাদের জীবনকেও পরিবর্তন করতে পারি, জীবনশৈলীটাকে সম্পূর্ণ পাল্টে দিতে পারি, নতুন পথের আলোকবর্তিকা জ্বালাতে পারি, সেটা আমরা এইখান থেকে লাভ করব। সকলে এই প্রোগ্রামটি, অনুষ্ঠানটি দেখুন, এই কার্যক্রমের সঙ্গে সংযুক্ত হন এবং আপনাদের আশা করি হৃদয়ে ভালো লাগবে এবং সকলকে সেই কার্যক্রমের সঙ্গে সংযুক্ত করুন। শাস্ত্র বলেছেন, যদি আপনি পূর্ণকর্ম করেন তাতে আপনার পূর্ণ প্রাপ্তি হবে, অন্যকে যদি পূর্ণকর্মে সংযোজন করেন তাহলে আপনি মহাপুণ্যবান হবেন। আশা করি সকলে পূর্ণ কর্মের সাথে সাথে পুণ্যের ভাগীদার হন। এটি সকলের কাছে অন্তিম বাসনা। আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। নমস্কার।